নবীজি তার সব উম্মতকে মহব্বত করে, ভালোবাসে। নবীজির ভালোবাসা তার উম্মতের প্রতি কত বেশি, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসুক না কেন, নবীর চাইতে কিন্তু বেশি ভালোবাসে না। কারণ আমাকে আপনাকে কে সবচাইতে বেশি ভালোবাসে এর বাস্তব প্রমাণ হবে তখন আমি আপনি যখন সবচাইতে বড় মুসিবতের মধ্যে পড়ব। ঠিক কিনা বলেন? বলেন তো, বিপদের সময় যে আমার কল্যাণে আসে না, বিপদের সময় যে আমার উপকারে আসবে না, সে যদি আমাকে আপনাকে বলে আমি আপনাকে খুব ভালোবাসি, বলেন তো তার এই কথা কি বাস্তব নাকি? একটা মানুষের সবচাইতে বড় মুসিবত হবে হাসরের দিন, কিয়ামতের দিন। আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, বিভোর থাকবে। যেই দিন দুনিয়ার সব মানুষ নিজের চিন্তায় পেরেশান, ওই দিন আমার আপনার নবীও চিন্তিত থাকবে, তবে নিজের জন্য নয়, নবীজি চিন্তিত থাকবেন তার মহব্বতের উম্মতের জন্য। শুধু তাই না, নবীজি হাসরের ময়দানে উম্মতের জন্য এমন চিন্তিত থাকবেন, নবীজি একবার দৌড়িয়ে হাউজে কাউসারের কাছে চলে যাবে, না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আর একবার দৌড়ে মিজানের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত ওজনের সময় ধরা পড়ে যায় কিনা। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খিদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। সাধারণত আমরা মানুষ মনে করি ধন দৌলত, টাকা পয়সা, সম্পদ, এগুলাই মনে হয় নেয়ামত। এগুলো ও নেয়ামত, তবে এগুলোর চাইতেও অনেক দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে দান করেছেন। ওই নেয়ামতগুলো যদি আমাদের উপার্জন করে, পরিশ্রম করে অর্জন করা লাগতো, তাইলে মোটামুটি দাম বোঝা যাইত যে ওই নেয়ামতগুলোর কি দাম। যেমন মনে করেন, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, অক্সিজেন সে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, বিশুদ্ধ বাতাস গ্রহণ করে, বিষাক্ত বাতাস ত্যাগ করে। দুনিয়ার কোনো মানুষ এরকম নাই একদিন, 2 দিন, 2, 4, 5 দিন মোটামুটি অক্সিজেন ছাড়া আলহামদুলিল্লাহ বাইচা আছে। আছে নাকি 2-1 জন? আল্লাহ পাকের শুকর, এইরকম এক দামি নেয়ামত যেটা ছাড়া মানুষ 5টা মিনিট বাঁচতে পারে না। এইটা কয়দিন আমাদের কেনা লাগছে বলেন তো? একদিনও কিনছেন? এইখানে যারা আছেন তাদের তো কেনা লাগে নাই মনে হয়। কিন্তু করোনাকালীন সময়ে যারা অক্সিজেন স্বল্পতায় ভুগছে, এক সিলিন্ডার অক্সিজেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা লাগছে। 2, 4, 5 দিন অক্সিজেনের বিল লক্ষ টাকা হয়ে গেছে।
যদি দুনিয়ায় বেঁচে থাকতে ওই হারে প্রতিদিন অক্সিজেন কেনা আমাদের লাগতো, তাহলে কতটা কঠিন আমাদের জন্য হয়ে যাইত একটু চিন্তা করে দেখেন। অথচ এই দামি নেয়ামতটা আল্লাহ তাআলা এত বেশি এবং এত সহজে দান করেছেন যে এই অক্সিজেন নিয়ে কখনো আমরা চিন্তা করি না। চাউলের বস্তা যখন শেষ হয়ে যাইতে যায় তখন কত পেরেশান মাথার মধ্যে চিন্তা, কিন্তু অক্সিজেন নিয়ে কখনো চিন্তা করা লাগে না যে রাতে ঘুমাইলাম, সকালবেলায় অক্সিজেন যদি না পাই তাহলে তো মরে যেতে হবে। এই চিন্তা বলেন তো আমাদের কখনো আসছে নাকি? আসে নাই। কারণ এই দামি নেয়ামতটা অতি সহজে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমরা দ্বীনি মজলিসে বসতে পেরেছি, কিছু কথা আমরা আলোচনা করতে পারতেছি, কিছু কথা শুনতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নেয়ামত। এই যে দ্বীনি মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা মুফতি নুরুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য, উম্মতের জন্য বড় এক নেয়ামত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে আপনারা জানেন অনেক বিচ্ছিন্নবাদী সংগঠন, দল আছে, সন্ত্রাসী গ্রুপ আছে। এরা বিভিন্ন সময় মানুষদেরকে জিম্মি করে টাকা পয়সা চাঁদা চায়। এই ধরনের অনেক এলাকা আমাদের দেশে আছে, বান্দরবন থানার মধ্যেও আছে। একবার আমরা বান্দরবন থানার মাহফিলে গেছি, একেবারে লাস্টে খাগড়াছড়ি দিয়ে আরো 1-1.5 ঘন্টা সময় লাগছে। খাগড়াছড়ি গেছি সন্ধ্যার সময়। ওখান থেকে ওই জায়গার আয়োজকরা বলতেছে, হুজুর সামনে একটা বাজার, এই পর্যন্ত আসেন, এরপরে আপনি একা আইসেন না, গাড়ি নিয়ে আইসেন না। তা যাই হোক, আমরা অপেক্ষা করছি, ওরা অনেকজন আমাদেরকে আগায় নেওয়ার জন্য আসছে। আমাদের যখন নিয়ে যাইতেছে এর মধ্যেই 2টা মোটর সাইকেল আমাদের ফলো করতেছে। এক সময় আমাদের গাড়ির সামনে আইসা ওরা আস্তে করে ব্রেক দিয়ে গাড়ি দাঁড় করাই দিছে। একেবারে সন্ধ্যার পরপর, মাগরিবের পরপর। ওরাও 15-20 জনের কম হবে না আসছে মোটর সাইকেল নিয়ে। ওরা যখন বুঝতে পারছে, আস্তে করে ওরা আবার আমাদের কাছে আসছে। ওদের সাথে ওদের কি কথাবার্তা হলো, বাকি 2 মোটর সাইকেলওয়ালা চলে গেল, আমরা আবার ওদের সাথে চলে গেলাম। বিষয়টা কি? বিষয়টা হলো ওরা ওই বিচ্ছিন্নতাবাদী গ্রুপের লোক দেখছে যে এই এলাকায় এই লোক, এই গাড়ি, এসব তো আগে পরে দেখি নাই। ওদের টার্গেট ছিল আমাদেরকে ঠেক দিয়া চান্দা টান্দা কিছু আদায় করা যায় কিনা। ওরা যখন ওই এলাকার স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা হয়েছে, তখন ওরা বুঝতে পারছে যে এনারা ওনাদের মাধ্যমে আসছে। তো চলে গেলাম। রাত্রে মাহফিল টাহফিল করার পরে মাহফিল চলতেছে, হঠাৎ গুলির আওয়াজ। মাহফিল বন্ধ হলো, পরে গেলাম, অনেক বাঙালি আছে ওইদিকে, আমাদের বিভিন্ন জেলার থেকে লোকজন ওই জায়গায় এরশাদ সাহেবের সময় পাঠানো হয়েছিল। তারা ওই জায়গায় পাহাড়িরা জানি অতিরঞ্জিত না করতে পারে, এজন্য তাদেরকে ওখানে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছিল। সম্ভবত ওই লোকটার বাড়ি বরিশালেই হবে মনে হয়, আমার যতটুকু মনে পড়তেছে। উনি বলতেছে, হুজুর আমরা তো আজ থেকে কয়েক বছর আগেও সূর্য ডুবার আগে ঘরে ঢুকতাম, আর সূর্যের আলো উঠলে এরপরে ঘর থেকে বাইর হইতাম। বাকি সব ঘরের মধ্যে, বাইর হওয়ার কোনো উপায় নাই। কেন? বলে বাহিরে কে যাবে, জানমালেরই তো নিরাপত্তা নাই। অনেককে ওই সময় ধরে নিয়ে গেছে, মোটা অঙ্কের চাঁদা দেওয়া লাগছে, অনেক নির্যাতন করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সমস্যা আর নাই। কেন নাই? বলে এখানে 2টা ক্যাম্প হয়েছে, একটা হলো বিজিবির ক্যাম্প আর একটা হলো সেনাবাহিনীর ক্যাম্প। 2 ক্যাম্পে হয়তো সর্বোচ্চ 50 জন করে সৈনিক আছে, কিন্তু এই 2টা ক্যাম্প আমাদের এলাকায় বসার কারণে আশেপাশের 5-7 গ্রামের মানুষ এখন নিরাপদ, তাদের জানমাল নিরাপদ। 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত বাইরে থাকলেও এখন কোনো টেনশন নাই। একটু চিন্তা করেন, সেনাবাহিনীর একটা ক্যাম্প হওয়ার কারণে ওই এলাকার মানুষের জানমাল নিরাপদ হয়ে গেছে। এই রকম একটা দ্বীনি প্রতিষ্ঠান হওয়ার কারণে মানুষের ঈমান নিরাপদ হয়ে যায়। জানমালের অনিরাপত্তা কাউকে জাহান্নামে নিবে না।
জানমালের যদি ক্ষতি হয়ে যায়, ঈমান যদি ঠিক থাকে, জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু জানমাল ঠিক আছে, ঈমান অনিরাপদ, নষ্ট হয়ে গেছে, বলেন তো জান্নাতে যাওয়া যাবে নাকি? তাহলে সেনাবাহিনী, বিজিবির ক্যাম্প মানুষের জানমালের হেফাজতের যত ব্যবস্থাপনা গ্রহণ করুক না কেন, নিরাপত্তার কারণ হোক না কেন, এর চাইতে বহু বহু গুণ মূল্যবান হলো এই সমস্ত দ্বীনি মাদ্রাসা নামক ক্যাম্প, যার দ্বারা মুসলিম উম্মার ঈমান হেফাজতের কাজ হয়। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, যিনি এই সুন্দর দ্বীনি প্রতিষ্ঠানকে সাজিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেই নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক নেয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু গোটা সৃষ্টি জগতের সকলের জন্যই তিনি রহমত। মুমিনদের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত। কারণ মুমিনরা তার সান্নিধ্য পেয়ে তার কথা মেনে ঈমানের মতো সম্পদের অধিকারী হয়ে গেছে। আর কাফেরদের জন্য রহমত, যে তারা নবীজির কারণে অতীতের উম্মতেরা পাপ করার সাথে সাথেই শাস্তি দেওয়া হতো, আর নবীজির কারণে কাফেররা, ইসলাম বিদ্বেষীরা, তারা পাপ করার পরেও আল্লাহ রব্বুল আলামিন নগদে তাদের শাস্তি দেন না। আল্লাহ তাআলা নবীজির বরকতে এদের শাস্তিকে বিলম্ব করে দেন। আবু জাহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, কারণ নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার কারণে আবু জাহেল কিন্তু খুশি ছিল না। আবু জাহেল নবীজির সামনে এসে বলতেছে, আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজির সামনে এসে আল্লাহ তাআলার কাছে নবীজিকে শোনায় শোনায় এই দোয়া করতেছে আবু জাহেল। যদিও মক্কার মানুষ ওরা মুশরিক, তবে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করত না। আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে তারা বিশ্বাস করত। এ কথা দুনিয়ার কোনো মানুষের নয়, বরং তারা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদেরকে এই প্রশ্ন করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না,
আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে তোলে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে আসমানের পানি দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না, এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে এখানেও বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলে, আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনিই হয়ে গেছি, বরং তারা তাদের সৃষ্টির ব্যাপারে বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে এদের বিশ্বাস ঠিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক তারা করত যার কারণে এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, শুধু তাই না, নবীজি জানায় দেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল দোয়া করে, বলে আল্লাহ, আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আবু জেহেল। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, যারা সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। ওই আবু জেহেল নবীজির সামনে দোয়া করতেছে, কি দোয়া? যে সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন, তাইলে আপনি আমাদেরকে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল কেন নবীর সামনে এটা বলতেছে? কারণ আবু জেহেল মনে করতো ও মনে হয় নবুয়তির বেশি উপযুক্ত ছিল, এই জন্য নবীকে একটু টিটকারি মাইরা শোনায় শোনায় বলতেছে। আমাদের সমাজে অনেক মানুষের এই রোগ আছে, মনে করেন একজন গরিব অসহায় মানুষ আর একজনের বাড়িতে কাজকাম করে, এখন সে তার ছেলেটাকে লেখাপড়া শিখাইছে, ছেলেটা বড় চাকরি পাইছে সরকারি, দুনিয়ার লাইনেরই ধরে। একদল মানুষ দোকানে বা যে কোনো এক জায়গায় বসে আলোচনা করতেছে যে অমুক চাচা আগে 3 বেলা খাইতেও পাইতো না, আলহামদুলিল্লাহ এখন তার ছেলে বিসিএস ক্যাডার বড় অফিসার হয়ে গেছে। এখন ওই মুরব্বী গরিব চাচা এক বাড়িতে কাজ করতো, ওই বাড়িতে কাজ কইরাই ছেলেকে লেখাপড়া শিখাইছে। এখন এই আলোচনা যখন হচ্ছে, ওই চাচার যখন প্রশংসা হচ্ছে, ছেলের প্রশংসা হচ্ছে, ওই চাচা যার বাড়িতে কাজ করতো তার তো এই প্রশংসা শুনতে ভালো লাগতেছে না। মানুষজন বলা বলি করতেছে, আলহামদুলিল্লাহ, যাক লোকটা খুব সৎ, অভাব চলে গেছে, এখন একটু ভালো মন্দ খাইতে পারবে, পড়তে পারবে। পাশের থেকে ওই লোক কি বলে, অত কথা কইও না মিয়া, 2 মাস আগেও আমার বাড়ি কামলা দিয়া গেছে। এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ নাই আপনাদের এদিকে। এখন বলেন তো এটা কেন বলছে? হিংসার কারণে বলছে। ওর ভাল লাগতেছে না যে ও সম্মানিত হয়ে গেল, ওর সন্তান এত সম্মানিত হয়ে গেল, ওর এত কল্যাণ হয়ে গেল, এটা ওর সহ্য হয় না। অনেক সময় অনেকে এরকম বলে। মনে করেন একজনের ব্যাপারে একটা ভালো সংবাদ আসছে, অনেকে বলে না, হায় রে অমুকের বলা নাকি এই হয়ে গেছে, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন?
এরকম বলে না মাঝে মধ্যে? বলে তো নাকি? তখন যদি আজরাইল আইসা বলে তোমার তো মরতে মন চায়, আমার লগে থেকে চলো, ও কি বলবে বলেন তো? আরে না, এত এমনি কইছে। হিংসার ঠেলায় আরেকজনের কল্যাণ ভালো লাগে না, আরেকজনের ভালোটা ভালো লাগে না, সহ্য হয় না, এই জন্য কয় আল্লাহ মরলাম না কেন। আবু জেহেল কিন্তু আসলে চায় না যে ওর উপরে পাথর বর্ষণ হোক। আবু জেহেল আসলে চায় না ওর উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসুক, কিন্তু বলে কেন? নবীজিকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, কোরআনের মতো এমন এক কিতাব নবীজির উপরে নাজিল করলেন। আমরা কোরআন শুধু পড়ি, না বুঝলে কি কোরআনের ভাষা নৈপুণতা এটা কত উচ্চাঙ্গের, এটা মক্কার কাফেররা খুব ভালো মতো বুঝত। যে এমন এক কিতাব মুহাম্মাদের উপরে নাজিল হইল, যে কোনোদিন কারো কাছে লেখাপড়া করে নাই, এটা তো ভালো লাগে না, আমি বললাম না কেন। আবু জাহেলের অবস্থা হইল এই। এখন নবীর সামনে কেন বলতেছে? নবীরে খুসা মারার লেগে আর কি, টিটকারি করার জন্য বলতেছে। আল্লাহ তাআলাও আবু জেহেলের এই কথার জবাব নবীজির মুখ দিয়ে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, আবু জেহেল রে, তুমি যেইটা কামনা করছো, যেটা চেয়েছো, আমি সেটাই তোমাকে দিতাম, কেন দিব না হাবিব আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি জানায়া দেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আপনি তাদের মধ্যে অবস্থান করার কারণে আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না। কেন দেই না? আপনি হলেন রহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনার সম্মানার্থে এরা আযাবের উপযুক্ত হওয়ার পরেও আমি আল্লাহ এদেরকে আযাব দেই না। এইরকম ধৃষ্টতা প্রদর্শন করার পরেও আবু জেহেলের মতো মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি না পাওয়ার কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। এই রহমত হওয়ার উপকারিতা কাফেররাও ভোগ করতেছে, কিয়ামত পর্যন্ত কাফেররা করবে। আজকে দেখেন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে কত নির্যাতন জুলুম, গোটা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের উপরে কত জুলুম নির্যাতন অত্যাচার। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে কাউকে শেষ করে দেন না, মাঝে মধ্যে শুধু একটু নড়াচড়া দিয়ে সতর্ক করে দেন। কারণ নবীজির দোয়া যে আল্লাহ আপনি পাপের কারণে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না, এটা নবীজির দোয়ার বরকত। কারণ নবীজি তার সব উম্মতকে মহব্বত করে, ভালোবাসে। নবীজির ভালোবাসা তার উম্মতের প্রতি কত বেশি, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসুক না কেন, নবীর চাইতে কিন্তু বেশি ভালোবাসে না। কারণ আমাকে আপনাকে কে সবচাইতে বেশি ভালোবাসে এর বাস্তব প্রমাণ হবে তখন আমি আপনি যখন সবচাইতে বড় মুসিবতের মধ্যে পড়ব। ঠিক কিনা বলেন? বলেন তো, বিপদের সময় যে আমার কল্যাণে আসে না, বিপদের সময় যে আমার উপকারে আসবে না, সে যদি আমাকে আপনাকে বলে আমি আপনাকে খুব ভালোবাসি, বলেন তো তার এই কথা কি বাস্তব নাকি? একটা মানুষের সবচাইতে বড় মুসিবত হবে হাসরের দিন, কিয়ামতের দিন। আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, বিভোর থাকবে। যেই দিন দুনিয়ার সব মানুষ নিজের চিন্তায় পেরেশান, ওই দিন আমার আপনার নবীও চিন্তিত থাকবে, তবে নিজের জন্য নয়। নবীজি চিন্তিত থাকবেন তার মহব্বতের উম্মতের জন্য।
শুধু তাই না, নবীজি হাসরের ময়দানে উম্মতের জন্য এমন চিন্তিত থাকবেন, নবীজি একবার দৌড়িয়ে হাউজে কাউসারের কাছে চলে যাবে, না জানি তার কোনো উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আর একবার দৌড়ে মিজানের কাছে চলে যাবে, না জানি কোনো উম্মত ওজনের সময় ধরা পড়ে যায় কিনা। আবার দৌড়ে জাহান্নামের কাছে চলে যাবে, না জানি কোনো উম্মতকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় কিনা। আবার দৌড়ে আল্লাহর দরবারে চলে যাবে, যখন সুপারিশের প্রয়োজন হবে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা দিবে না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার নিশ্চয়তা না পাবে, ততক্ষণ নবীজি নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। আর কিয়ামতের দিন মা পারলে সন্তানের গাড়ে পাড়া দিয়া জান্নাতে চলে যেতে চাইবে। শুধু তাই না, এরকমও বলবে মানুষ যে আল্লাহ গোটা দুনিয়ার সবাইরে জাহান্নামে দিয়া হইল, আপনি আমারে মাফ করে দেন। ওই কঠিন মুসিবতের দিন নবীজি আমাদের বলবে না। সেই নবীজির দরদ উম্মতের প্রতি কেমন, দুনিয়ার মধ্যেও নবীজি দেখা গেছেন উম্মতের প্রতি নবীজির দরদ কেমন। মাগফিরাতের দোয়া করেছে, ক্ষমা চেয়ে দোয়া করছে। এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি, তবে যারা আমার আনুগত্য করেছে, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমার দলভুক্ত ইমানদার। তবে ওনার সব উম্মত তো মূর্তি পূজা বাদ দিয়া ঈমান আনে নাই, যেগুলো ঈমান আনে নাই ওগুলাও তো ওনার উম্মত। এই জন্য প্রত্যেকটা নবী তার সব উম্মতকে মোহাব্বত করে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, মুমিন হোক আর কাফের হোক। বরং কিছু কিছু সময় দেখা যায় নেককারের চাইতে বদকারের ব্যাপারে চিন্তা আরো বেশি থাকে। এটা মোহাব্বতের কারণে। মনে করেন এক লোকের যদি ছেলে থাকে 5টা, 4টা ছেলে খুব ভালো, দিনদার, মুত্তাকি, পরহেজগার। 5 নম্বর ছেলে যেটা, ওটা ওই 4 জনের ভালো যত, ওগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যেটা খারাপ, ওর খারাপিগুলো একজনেরটা এক পাল্লায় দিলে এক লাফে ভালো যেগুলো আছে উপরে উঠে যাবে, মানে এত খারাপ। এখন বলেন তো, এই সন্তান এত খারাপ হওয়ার কারণে মা বাবাকে আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা ঠাটা ফালাইয়া ওরে শেষ করে দাও, এটা জীবনে বলে? বরং ওই 4 সন্তানের চাইতে ওই খারাপ সন্তানের ব্যাপারে চিন্তিত বেশি থাকে মা বাবা। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, ওই 4 সন্তানের চাইতে খারাপটার জন্য বেশি দোয়া করে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ মরার আগে যদি এই ছেলেটারেও বাকিগুলার মতো ভালো দেখা যাইতে পারতাম, মরেও আমি শান্তি পাইতাম। মা বাবা খারাপ সন্তানকে বদদোয়া করে না, ঘর থেকে বাহির করে দেয় না, বরং তার প্রতি আরো বেশি স্নেহ মায়া প্রদর্শন করে। মা বাবার সন্তানের প্রতি ভালোবাসার কারণে বলেন তো, উম্মত গুনাহগার হয় হোক, উম্মতের প্রতি নবীজির ভালোবাসা বেশি নাকি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বেশি? নিঃসন্দেহে নবীর তার উম্মতের প্রতি ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওনার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চায়, বলে, আল্লাহ যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার যেই উম্মতেরা আমার আনুগত্য করে নাই
আপনি যেহেতু গফুর, আপনি যেহেতু রহিম, আপনি চাইলে আমার ওই গুনাহগার উম্মতগুলারেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হায় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যেহেতু তারা আপনার বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন কোনো অসুবিধা নাই, কারণ আপনি হলেন আজিজ, মহাপ্রক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি চাইলে আমার গুনাহগার উম্মত, আপনার ওই গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করে দিতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করতেছে। অনেক সময় অনেক জিনিস আছে আমি আপনি করব কিন্তু মনে থাকে না, যখন ওইটা আরেকজনকে করতে দেখি আমার আপনারও মনে পড়ে যায়। এমনটা হয় কি হয় না? নবীজি যখন দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া এই তিলাওয়াত করলেন আয়াতগুলো, নবীজির অন্তরে উম্মতের মুহাব্বতের ঢেউ জাগ্রত হয়ে গেল। নবীজি এইবার তার উম্মতের ব্যাপারে দোয়া করার জন্য হাত দুইটা উঁচু করে দিলেন। ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত দুটো উঁচু করেন, উঁচু করে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর অঝর ধারায় নবীজি কান্না করেন, আর কিছু নবীজি বলেন না, শুধু বলতেছেন আমার উম্মত, আমার উম্মত, আর অঝর ধারায় কান্না করেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিবরাইল যাও, মুহাম্মদ কেন কান্না করে তাকে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও তিনি জানতে চান। কিছু সময় আছে বোঝার পরেও না বোঝার বিষয়টা আছে, এটা মুহাব্বতের একটা বিষয়। যেমন মনে করেন মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে না নাই? এই ছোট ছোট বাচ্চারা যারা নুরানিতে পড়ে, মক্তবে পড়ে, বাসা একটু দূরে, এইবার বৃহস্পতিবার বিকাল বেলায় ওস্তাদের সামনে এসে বসে কান্না করে, আর কিছু বলে না, চোখ দিয়া পানি পড়ে আর ডুকরে ডুকরে কান্না করে। বলেন তো, ছোট কোনো ছাত্র যদি বৃহস্পতিবার বিকেল বেলায় এসে হুজুরের সামনে বৈশা কান্না করে, বলেন তো এই কান্নার কারণ কি হতে পারে? হুজুরে বোঝে কি বোঝে না? কি বুঝে বলেন তো? কি চায়? বাড়ি যাইতে চায়। আপনারা যেহেতু বোঝেন, হুজুর আরো ভালো মতো বোঝে। বোঝার পরেও হুজুর বলে কান্না করো কেন? এ কিছু কয় না, ওর কান্নার গতি আরো বাড়ায় দেয়। হুজুর বলে যতই কান্না করো কাজ হবে না, কেন কান্না করো বলো? এইবার কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমার মায়ের লাইগা পরাণ পড়তেছে, আমার পাশের বাড়ির ওই বড় ভাই বাড়ি যাইতেছে, আমারও একটু যাইতে মন চায়। হুজুর এইবার হাসি দিয়া বলে, যাও, ঠিক আছে, আগামী দিন সন্ধ্যার আগে আবার মাদ্রাসায় চলে আসবা। এই যে দেখেন, ওস্তাদ বোঝার পরেও কারণটা ছাত্রের জবান দিয়ে শুনতে চায়, এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বতের বহির্প্রকাশ। আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও, বোঝার পরেও তার হাবিবের জবান দিয়ে শুনতে চায়, এটাও আমার আপনার নবীজির প্রতি আল্লাহ তাআলার একটা মহব্বতের বহির্প্রকাশ। আয়েশা এবার জিবরাইল আলাইহিস সালাম যখন বলছে, সব মন খুলে বলছে জিবরাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নবীজির জিবরাইল আলাইহিস সালামের চাইতে বেশি না কম? বলেন তো, অনেক বেশি। এরপরেও কিছু কিছু সময় আছে শান মানের কারণে সম্পর্ক যত হোক, রিশতা যত কাছের হোক, সব কথা খুলে বলা যায় না। মনে করেন বাবার সাথে ছেলের সম্পর্ক বেশি, এখন ছেলের বিয়া করতে মন চায়, এ কি সরাসরি আব্বারে যেয়ে বলতে পারবে? লজ্জা লাগে না? আব্বার সাথে সম্পর্ক বেশি, কিন্তু আব্বারে সরাসরি কয় না। কারে দিয়া কয়? দুলাভাইরে দিয়ে বলায়, দুলাভাই
বিয়া শাদী করতে হবে, একটু আব্বারে কইয়া দেন না। এখন বিবাহ করতে হবে কেন, তার প্রবলেমগুলো কি, সব প্রবলেম কি খুইলা আব্বার কাছে পাওয়া যায় নাকি? লজ্জা লাগে না? এখন দেখেন ওই যে দুলাভাইরা দিয়ে সব বলায়, এটাও একটা মোহাব্বতের বহির্প্রকাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার জিবরাইল আলাইহিস সালাম আসছে, ওনার সাথে আলাদা একটা সম্পর্ক, কিন্তু আল্লাহ তাআলার চাইতে বেশি নয়, কিন্তু এরপরে ওনার সাথে আলাদা আর এক সম্পর্ক। সন্তানের বাবার সাথে সম্পর্ক বেশি, দুলাভাইয়ের সাথে অত নয়, কিন্তু দুলাভাইরা দিয়ে অনেক কথা কওয়ায়। জিবরাইল আলাইহিস সালাম আসছে বন্ধুর মতো, তো মন খুইলা সব বলছে উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহ তাআলার কাছে সব বললেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার হাবিবকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন। নবীজি যখন প্রথম দিকে দ্বীনের দাওয়াত দেন, কাফেররা নবীজির কথা মেনে নেয় না। নবীজি কিন্তু হঠাৎ করে এক এলাকায় গিয়া নতুন নতুন গিয়ে ওয়াজ করছে এমনটা নয়। মনে করেন আমি তো এখানে জীবনে আসি নাই, আপনারা আমারে দেখতেছেন, টুপি আছে, জুব্বা আছে, রুমাল আছে, দাড়ি আছে। আপনি এই 1 ঘন্টা আমার কথা শুনে আমার সাথে থেকে আমার বাস্তব অবস্থা আপনি বুঝতে পারবেন না, আমার আখলাক কেমন, চরিত্র কেমন বুঝতে পারবেন না। 2, 4, 6 মাস যদি আমার সাথে থাকেন তাইলে আমার A to Z আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? এরপরে আপনি আমার কথাগুলোকে মাপবেন যে 6 মাস এই লোকের সাথে থাকছি, 6 মাস এই লোকের আচরণ পাইছে এরকম, ওরে বাবা, মানুষের সামনে ওনার মতো আল্লাহর ওলি কেউ নাই, আসলে অবসরে ওইটা শয়তান ফেল। অবস্থা এরকম হইতেও পারে। কতজন হইতেছে না এরকম? মনে করেন যে কান নাইয়া ঝুলাই ফেলাইতেছে একবারে বক্তা শ্রোতাদের, হয় না এরকম? অনেক দেখা যায় ওই বক্তার অবস্থা কি, কয় লাখখানিক দিবা সব কান্নায় ভাটাই ফেলবো একবারে, না কানলে টাকা ফেরত। এখন বিষয়টা তো ওইরকম হইতে পারে, আমরা তো আওয়াম মনে করতেছি ওরে বাবা রে বাবা কি দিলওয়ালা, কিন্তু একজনের সোহবতে যখন থাকা হয় তার A to Z নারী নক্ষত্র সব বোঝা যায়। নবীজি যেখানে প্রথম দাওয়াত দিছেন ওইখানে হঠাৎ করে যান নাই, ওখানে উনি অবস্থান করেছেন 40 বছর। কত বছর বলেন তো? একটা মানুষের A to Z জানতে 40 বছর লাগে? লাগে না। মক্কার মানুষেরা নবীজির আখলাক, চরিত্র সব কিছুর ব্যাপারে পরিপূর্ণ জানে। এই জন্যই মক্কার মানুষেরা নবীজিকে উপাধি দিয়েছে as-সাদিক আল-আমিন, সত্যবাদী, আমানতদার। শুধু তাই না, দাওয়াত দেওয়ার প্রাককালে প্রথমে যখন আল্লাহ তাআলা গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে সবাইরে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি দাঁড়ায় গেলেন সাফা পাহাড়ের উপর। আবু কুবাইস পাহাড়ের একটা অংশ হলো সাফা পাহাড়, ওই আবু কুবাইস হলো মূল পাহাড়। এইটার একটা মর্যাদা ছিল। এই পাহাড়ের অন্যতম মর্যাদা তৎকালীন সময়ে ছিল, একজন অপরিচিত মানুষও যদি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরববাসীকে সাহায্যের জন্য ডাক দিত, কে দাঁড়িয়েছে কি বলতেছে এটা দেখতো না, শুধুমাত্র ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বলার কারণে, ডাকার কারণে আরবের মানুষ ওই অপরিচিত লোকটাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। ওই পাহাড়ের এরকম একটা মর্যাদা ছিল। এখন ওই পাহাড়ের উপরে নবীজি দাঁড়াইছেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিচ্ছেন, এই মক্কাবাসী। নবীজি কোনোদিন তো এরকম ডাকেন নাই, একবারে সবাই ছুটে চলে আসছে, আরে আল আমিন আমাদেরকে আজকে ডাকতেছে। আল আমিনের ডাকে একেবারে বুড়া গুড়া সবাই এসে হাজির। কেন ডাকছে? নবীজি বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের জন্য আক্রমণ, তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, ওত পেতে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করেছেন। তারা বলতেছে, কেন নয় মুহাম্মদ, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি। কেন করি এর কারণটাও তারা বলতেছে যে মুহাম্মদ
ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। নবীজির ব্যাপারে বলতেছে, তোমার কথা আমরা বিশ্বাস করব, কেন করব না? ইতিপূর্বে আমরা তোমারে কখনো মিথ্যাবাদী পাই নাই, তুমি তো জীবনে মিথ্যা কথা কও নাই, তোমার কথা আমরা বিশ্বাস করি। এই মানুষটা, যার প্রতি মক্কাবাসীর এমন আগাধ বিশ্বাস, এই মানুষটা যখন তাদেরকে দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত, শিরক ছাড়তে বলছে, এক আল্লাহর ইবাদত করতে বলছে, ওরা নবীজির সবচাইতে বড় দুশমন হয়ে গেছে। একটা মানুষ অপরিচিত একজনকে যদি একটা কথা বলে, ওই কথাটা যদি ওই অপরিচিত মানুষ বিশ্বাস না করে, তার সাময়িক খারাপ লাগবে। মনে করেন আমি একটা দোষ করি নাই, মানুষে আমাকে দোষারোপ করতেছে, আমি অপরিচিত একজনকে বললাম যে ভাই আমি এই দোষটা করি নাই ভাই, ও আমার কথা বিশ্বাস করলো না। আরে মিয়া, তুমি না করলে কেউ কইছে নাকি? তা ওই লোকটা আমার সামনে থেকে যখন চলে যাবে, সাময়িক কষ্ট লাগলেও ওই কষ্ট বেশিক্ষণ স্থির হবে না, থাকবে না। কিন্তু আমি নির্দোষ, আমি যদি আমার কাছের মানুষকে বারবার বলি দেখো আমি এটা করি নাই ভাই, ওরা যদি বলে না তুমি করছো, তোমারে বিশ্বাস করা যায় না, কথা মানা যায় না, বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে? টেনশনে মনে হবে আয় রে, এরা আমার এত কাছের মানুষ, এরা আমাকে এত বিশ্বাস করে, আজকে এত বড় একটা সত্য কথা বলতেছি এরা মানে না। টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজির অবস্থাও এরকম হয়ে গেছে। যখন নবীজির এই কথাগুলো তার কাছের মানুষেরা বিশ্বাস করে না, চাচা বিশ্বাস করে না, আত্মীয় স্বজন বিশ্বাস করে না, নবীজি পেরেশান, চিন্তায় খানা বন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন নবী। অসুস্থতার মাত্রা এত বেশি, উম্মতের চিন্তায় নবীজি সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মতের চিন্তায়, চিন্তা মানুষ কার জন্য করে? যারে মহব্বত করে তার জন্য করে। সন্তান যখন খারাপ হয়ে যায়, সন্তানের মহব্বত করে, ওই সন্তানের চিন্তায় মা বাবা অসুস্থ হয়ে যায়। নবীজি উম্মতকে মহব্বত করেন, উম্মত কথা শুনতেছে না, অবাধ্য, এই চিন্তায় নবীজি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে। এর দ্বারা কি বোঝা যায় যে উম্মতের প্রতি নবীজির দরদ কত, মায়া কত, মহব্বত কত, ভালোবাসা কত। শুধু তাই না, উম্মতের জন্য নবীজির দরদ কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দেন। নবীজি বলেন, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে চতুর্দিক থেকে পোকামাকড় এসে লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়তে থাকলো আর মরতে থাকলো। লোকটা যতই তাদেরকে তাড়ায় দিক না কেন, আগুনগুলো সরে না, বরং আরো বেশি বেশি লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে। নবীজি বলেন, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা আমার সাথে শক্তি প্রদর্শন করে আমার থেকে ছুটে ছুটে পালাও। কেমন দরদ থাকলে এরকম কথা নবীজি বলতে পারে? শুধু তাই না, নবীজির উম্মতের প্রতি কেমন দরদ। উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নবীজি যখন মক্কা থেকে তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, যেখানে ওনার শৈশবকালের বড় একটা সময় কাটছে, নবীজি ওইখানে যখন গেছেন দাওয়াত দিতে, তায়েফের মানুষেরও একই অবস্থা। দলবদ্ধ হয়ে নবীজিকে পাগল বলে বলে নবীজির গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরগুলো ছোট ছিল না, দুইটা জিনিস বোঝা যায়। একটা হলো পাথর বড় ছিল, সাথে সাথে ধারালো ছিল, চোখা চোখা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ের মধ্যে দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এই দাগগুলো কিসের? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, তবে ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো কি দেখা যায়? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমার কথা মানে নাই, বুঝে নাই, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। যদি ধারালো না হয় তাহলে কিছু আঘাত লাগলে থেতলে যায়,
কিন্তু ধারালো হইলে খোসা লাগলেই রক্ত বের হয়ে যায়। তার মানে বড়ও ছিল, সাথে সাথে ধারালো ছিল, চোখা চোখা ছিল। তারা নবীজির গায়ে পাথর মারছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নবীজিকে ঠেকায় পারেন না, নবীজিকে পাহারা দিয়ে পারেন না। তাদের পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক দিয়ে রক্ত ঝরে পড়তেছে। নবীজি পড়ে যাইতেন, আবার উঠে বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। এরপরেও তাদের কোনো পরিবর্তন নাই। সারাটা দিন নবীজি একটি দাওয়াত দিলেন। পাথরের আঘাতে নবীজির জামা ভিজে, গা বেয়ে রক্ত পড়ে, একেবারে জুতার মধ্যে রক্ত ঢুকে। ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। সাধারণত আমরা যখন কাউকে রক্ত দান করি, ব্লাড ডোনেট করি, 100, 150, 200 গ্রাম রক্ত যদি গা থেকে বের করে, অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে থাকে, উঠতে পারে না। কি পরিমাণ নবীজির গা দিয়ে রক্ত বের হয়েছে বোঝা যায়। এতটা দুর্বল নবী। পড়ন্ত বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ তাআলা সব দেখেছে। আজকে আমি একা আসি নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছি, যেই ফেরেশতা ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এইবার নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, এসে আমাকে সালাম দেওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কেমন আচরণ আপনার সাথে করেছে আপনার মালিক সব দেখছে। আমাকে পাঠানো হয়েছে আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। একটু চিন্তা করেন, একটু আগে যাদের মাধ্যমে এমন আঘাতপ্রাপ্ত তিনি হলেন, এখনো হয়তো সব রক্ত শুকায়া যায় নাই। নবীজি এমনটা বলেন নাই, তাহলে হালকা পাতলা দিয়ে একটু সাইজ করে দাও। নবীজি এমনটাও বলেন নাই, কারণ নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজি যদি প্রতিশোধ পরায়ণ হতেন, অনেকেই ছাড় পাইতো না। নবীজি যদি প্রতিশোধ পরায়ণ হতেন, তাহলে মক্কা বিজয়ের দিন মক্কার গলিতে গলিতে রক্ত প্রবাহিত হয়ে যেত। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজি ছিলেন ক্ষমার ক্ষেত্রে উদার। যেমন মক্কা বিজয়ের দিন নবীজি কয়েকজনের ব্যাপারে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে দিয়েছেন, মানে এদেরকে যেখানেই পাবা সেখানেই সাইজ করে দিবা, ছাড় হবে না। এমনকি হারামের মধ্যে বাইতুল্লাহর সাথে যদি ঝুলেও থাকে, ভিতরেও যদি থাকে, এদেরকে হত্যা করবে। এদের মধ্যে একজন ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী এই খবর যখন পাইছে, সে তো পালায়া চলে গেছে। দীর্ঘদিন ঘুরতেছে, কি করা যায়, জীবনটা বিপন্ন হয়ে গেছে। তাকে একজন পরামর্শ দিল, ওয়াহশী, তুমি যার ভয়ে এতদিন পালায় আসো, লুকায় আসো, একবার যদি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারো, সে মাফ করে দিবে। কেমনে যাবে? কেউ জানলেই তো তাকে শেষ করে দিবে। চাদর মুড়ি দিয়ে আত্মগোপনে গোপনে গোপনে ওয়াহশী একদিন নবীজির কাছে আইসা বসছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, কে তুমি? বলে, আমি হলাম ওয়াহশী। কোন ওয়াহশী? যে আমার চাচা হামজাকে শহীদ করেছে, সে নাকি? ওয়াহশী বলে, হ্যাঁ আমি সে। কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আসছি। এইবার ওয়াহশীর কাছে নবীজি বলেন, ওয়াহশী, তুমি ঈমান আনার জন্য আসছো, ঈমান আনছো, কোনো অসুবিধা নেই। তুমি একটু আমারে শোনাও, কেমন করে তুমি আমার চাচা হামজাকে শহীদ করেছো। ওয়াহশী সেই নৃশংস হত্যার কথা নবীজিকে শুনাইলেন। নবীজি কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, পরনের কাপড়ের মধ্যে পানি ফোঁটা পড়তেছে। নবীজি বলেন, ওয়াহশী, ঈমান এনেছো, আল্লাহ তাআলা তোমার অতীতের সব কিছু ক্ষমা করে দিয়েছে। কারণ নবীজি বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার সাথে সাথে অতীতের সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তবে ওয়াহশী, তোমার কাছে একটা অনুরোধ, আমার জীবদ্দশায় তুমি কখনো আমার সামনে আসবা না,
তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। এইরকম শত্রুকে কাছে পাওয়ার পরেও নবীজি হত্যা করেন না। কেমন ক্ষমার উপমা নবীজি রেখে গেছে। তা ফেরেশতা বলতেছে, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই। আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমার দিকে চোখ রাঙায় একটা কথা বলে থাকে, 10 বছর পর আমি যদি ক্ষমতা পাই, চিন্তা করি ওর চোখটারেই তুইলা দিব। কিন্তু নবীজি কেমন ক্ষমার উপমা দেখায় গেছেন। নবীজি আরাম করতেছিলেন, এবার তিনি উঠা বসলেন। কেমন যেন নবীজি বলেন, আপনি তো আমারে বলতেছেন আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই, তবে এদের ব্যাপারে আমার আশা কি আপনি শুনেন। নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি এদের থেকে এই আশা করি। নবীজি যেই উম্মতের দ্বারা রক্তাক্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, বিন্দু পরিমাণ শাস্তি তাদের দিতে বলেন নাই, বরং আশা করতেছেন এদের মধ্য থেকেও তো আল্লাহ তাআলা এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তাইলে এদেরকে মারার দরকার কি? কেমন দরদ থাকলে নবীজি যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই উম্মতের প্রতিও শাস্তির ব্যাপারে বলেন নাই, সুযোগ থাকার পরেও। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সব উম্মতের প্রতি নবীজি ভালোবাসার উপমা দেখায় গেছেন। নবীজি একদিন সাহাবীদের সাথে পথ চলতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা আমার সাহাবী সাথী, তাইলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে যারা আমাকে না দেখে আমার উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে, আমার আনুগত্য করবে, তারাই হলো আমার ভাই। এ কথার দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি যে তার দরদ, এর প্রমাণ আল্লাহ তাআলা রেখে গেছেন, নবীজি রেখে গেছেন। সুবহানাল্লাহ। আরো হাদিস বলা যাবে, আমি ওইদিকে যাব না। দুনিয়ার অনেক কিছু আছে, অনেকজন মিলে বিশ্বাস করানো যায় না, কিন্তু ওই কথাটাই যদি গ্রহণযোগ্য একজন ব্যক্তি বলে, ওই একজন বলার কারণেই মানুষ বিশ্বাস করে নেয়। হয় কি হয় না? এরকম হয়। যেমন অনেক আগেও তো মানুষ বিদেশে থাকতো, দেখা গেছে এক লোক বিবাহ করছে, বিবাহ করার পরে 2-3 মাস বাড়িতে থাকছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা ওই লোকের স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করছে। 30-40 বছর আগে মোবাইল নাই, টেলিফোন নাই, দেখার কোনো সুযোগ নাই, চিঠি আদান প্রদান হইত। ওই লোক একবারে বিদেশে যে গেছে, বিদেশ থেকে আসছে 20 বছর পরে, এখন এই সন্তান তো পুরো যুবক হয়ে গেছে, ঠিক না? যুবক হয়ে গেছে। এখন মনে করেন ওই লোক চিন্তা করছে, আমি কাউরে না জানাইয়া একা একা গিয়ে বাড়িতে উঠব। এইবার ওই লোক বিদেশ থেকে আসছে, কাউরে জানায় নাই, নিজের বাড়িতে আসছে, আইসা দরজায় টোকা দিছে, গভীর রাত 2টা-3টা বাজে। এখন যেই দরজা টোকা দিছে, যুবক ছেলে দরজা খুলে বলে, এই আপনি কেডা? পারলে ধোলাই তো দিয়া দেয়। এখন দৌড়াইয়া ওর মা আসছে, আইসা বলে, কি হয়েছে? দেখেন তো মা, এই লোককে তো বুঝতেছি না, এত রাত্রে আসতে, চোর ডাকাত নাকি আবার? এখন মা দেখাই বলে, আরে বাবা, তুমি চিনো না, এই যেই তো তোমার আব্বা। এখন বলেন তো, যখন মা তাকে বলবে এই যেই তো তোমার বাবা, ওই ছেলে কি বলবে? না মা, আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না, এটা তো আমার মাথায় ধরতেছে না, আমি তো দেখি নাই উনি আমার আব্বা, এরকম বলবে? নাকি মায়ের কথায় সাথে সাথে বিশ্বাস করে নিবে? একটু চিন্তা করে দেখেন, 20 বছর যেই বাপরে দেখে নাই, তার কণ্ঠ শুনে নাই, শুধুমাত্র মা বলছে এই যে তোমার বাপ, সাথে সাথে বিশ্বাস করে নিছে এই যে আমার আব্বা। এবার মাপ সাহেব, বাবা ভুল হয়ে গেছে, আমি তো আপনার চিনি নাই, মাফ করে দেন, আসেন ঘরে আসেন, আদর যত্ন শুরু করে দিবে। দুনিয়ার যে যাই বলুক, নবীজি যে আমাদের ভালোবাসেন এ ব্যাপারে স্বয়ং আমাদেরকে জানাইছেন কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা জানাইছেন। কি পরিমাণ ভালোবাসে! আসলে আরবির কিছু শব্দ আছে,
এই শব্দগুলোর অর্থ বলা যায়, লেখা যায়, কিন্তু এই শব্দগুলোর মূল অর্থের গভীরতা বোঝার জন্য হৃদয়ের দরকার হয়। এজন্য অনেক সময় আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিজেরা আরবি রিডিংও শুদ্ধ পড়তে পারে না, রিডিংটাও শুদ্ধ পড়তে পারে না, শুধু অনুবাদ পড়া বড় বড় শায়েখ আর আহলে হাদিস নাম ধারণ করে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে। আপনি পড়েন, পড়তে মন চায়, কিন্তু বইটা ফতোয়া দিতে যায়েন না, তাইলেই না ফেস লাগবে। ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসা আছে, ইফতা বিভাগ আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে যাইতে হবে। সেজন্য শব্দের গভীরতা অনুধাবন করার বিষয়টা আলাদা। এই মাদ্রাসার ওস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছে, হাদিসের কিতাব পড়ার জন্য 5-6 বছর শুধু আরবি ভাষা কেন্দ্রিক মেহনত চলে। আরবি ভাষা কেন্দ্রিক মেহনত, বছরের পর বছর শব্দ মুখস্থ করে, বাক্য গঠন প্রণালী, শব্দ গঠন প্রণালী, একেবারে ব্যাকরণ পড়ে আরবি ভাষার সব শব্দর ভান্ডার মুখস্থ করার পরেও একজন আলেম সাহস পেয়ে বলতে পারে না যে পূর্ণাঙ্গ কোরআনের একেবারে হাদিসের সব শব্দের অর্থ আমার আত্মস্থ করা আছে। এরকম একজন আলেমও বলে না। তারা ভয় পায় বলতে, এত বছর পড়ার পরেও। অথচ আমাদের দেশে কয়দিন আগে প্রস্রাব কইরাও পানি নিত না, মুখে দাড়ি ছিল না, হায় হায় 6 মাস পরে দেখা যায় উনি বড় শায়েক হয়ে আমাদের দেশে বের হয়েছে। দেশে যে আল্লাহ কি মেশিন বাইর করছে, আমার মনে হয় ওইগুলার মধ্যে একটারে ঢুকায়, এই পাশ দিয়ে মনে হয় বড় শায়েক হয়ে বাইর হয়। আমাদের দেশে শায়েক পয়দার মেশিন পাওয়া যায় দিলে মনে হয়। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি ভালোবাসা কেমন, নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে, এমন একজন রাসূল এসেছেন যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। আজিজ সমব্যথী, তার মানে যেই বিষয়গুলো তোমাদের জন্য কষ্টের সেটা তার জন্য কষ্টের। সোজা কথায় উম্মত যেই বিষয়ের কারণে কষ্ট পায়, ওই কষ্টটাও নবীজিকে কষ্ট প্রদান করে। এটা আবার কেমনে হয় যে কষ্ট আমি পাইতেছি, এই কষ্ট আবার নবীর হয়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পানি পড়তেছে, কষ্ট হইতেছে। তো যাই হোক, দেখেন একজনের একটা সন্তান আছে, 3 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? যখন একবারে পোলাপাইন থাকে, মানে ম্যা ম্যা করে দুধ খায়, কিছু কথাবার্তা কইতে পারে না, তখন এক মায়া। বাচ্চা যখন আব্বা আব্বা কয়ে ডাকে, তখন আর এক মায়া। একেবারে শিশু বাচ্চা কারো মারা গেছে, এর স্মৃতি তেমন জীবনে থাকে না। কিন্তু যেই বাচ্চার 3 বছর 4 বছর বয়স, এক কথা কওয়ার আগে 10 বার আব্বা ডাকে। বাচ্চারা ডাকে না এরকম, একটা কথা বলবে কিন্তু এর আগে 10 বার আব্বারে ডাকে, মাকে ডাকে। ওই বাচ্চার প্রতি কিন্তু মা বাবার মহব্বত অন্য রকমের থাকে। এখন ওই 3, 3.5, 4 বছরের বাচ্চার প্রচন্ড জ্বর হয়েছে, এত জ্বর মনে হচ্ছে গা আগুনে পুড়ে যাচ্ছে। এখন ওই বাচ্চা গভীর রাত অসুস্থ। বলেন তো, এই বাচ্চার অসুস্থতায় বাচ্চা যত কষ্ট পায়, তার চাইতে কম কষ্ট কি তার মা বাপ পায় নাকি? বরং দোয়া করে আর বলে, আল্লাহ ওই জ্বর আমারে দিয়া হইলো, আমার ছেলেটার তুমি ভালো করে দাও, এই কষ্ট দিও না। এই যে সন্তানের কষ্টে বাবা কষ্ট পাচ্ছে, কিন্তু বাবা অসুস্থ না কেন? সন্তানকে বাপ ভালোবাসে এই জন্য। মা বাবার চাইতে নবীজি তার উম্মতকে বেশি ভালোবাসে, এই জন্য উম্মতের প্রত্যেকটা কষ্ট নবীজি নিজে অনুভব করেন। সুবহান। একথা আল্লাহ তাআলা বলতেছেন, যেই বিষয়টা তোমাদের জন্য কষ্টের সেটাও নবীর জন্য কষ্টের, কারণ তিনি আজিজ সমব্যথী। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য হলেন সর্বোচ্চ কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন বিধায় কোন জায়গায় কোন জিনিসটার দ্বারা উম্মতের কল্যাণ হবে সেই জিনিসটা নবীজি খেয়াল রাখতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন,
আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে, নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী দুনিয়ায় উম্মতের ব্যাপারে সেই দোয়া করে ফেলছে, যেই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য ওই দোয়াটাকে আমি সুপারিশ হিসাবে করব। কারণ এই দোয়াটা দুনিয়ায় করার চাইতে আমার উম্মতের জন্য বেশি কল্যাণ হবে ওই বড় মুসিবতের দিন করলে। এজন্য নবীজি ওই দোয়াটা সংরক্ষণ করে রাখছে। স্পেশাল ভাবে মুমিনদের জন্য নবীজি হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবীজি হলেন অতি সদয় পরম দয়ালু। আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামগুলো কোনো মাখলুকের সাথে সম্পৃক্ত করা এটা কখনোই বৈধ নয়, জায়েজ হবে না। কারণ রউফ যিনি তিনি কে? একটু জোরে বলেন না কে? রহিম যিনি তিনি কে? ওই রউফ, ওই রহিম আল্লাহ। উম্মতের প্রতি নবীজির দরদ কেমন এই কথা বোঝানোর জন্য নিজের সাথে যেই শব্দ ব্যবহার হয় নবীজির শানে আল্লাহ তাআলা ওই শব্দগুলো ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে এই নবী হলো মুমিনদের জন্য রউফ, অতি সদয়, রহিম, পরম দয়ালু। ওই রহমানুর রহিম নবীজিরে বলতেছে রহিম। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার বিষয় যে আল্লাহ তাআলা হলো রউফুর রহিম। ওই আল্লাহ নবীজির ব্যাপারে বলতেছে যে নবীজি হলো তার মুমিন উম্মতদের ব্যাপারে রউফুর রহিম, অতি সদয়, পরম দয়ালু। এর দ্বারা বোঝা যায় নবীজির তার উম্মতের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা, এটা এই কথার দ্বারা মোটামুটি উপলব্ধি করা যায়। তবে এই ভালোবাসার গভীরতা নির্ণয় করা মানুষের জন্য সম্ভব না। এখন বলেন, যেই নবীর আমার আপনার প্রতি, আমাদের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত মায়া, সেই নবীর প্রতি আমাদের দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কতটুকু থাকতে হবে? যেহেতু নবীজি আমাকে আমার চাইতে বেশি ভালোবাসে, আমারও আমার চাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে। দুনিয়ার ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। বাপ সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। এটা দুনিয়ার সম্পর্কের ভালোবাসা, এটা কারণে আপ ডাউন হতে পারে। অনেক সময় বাবা শত্রুতে পরিণত হতে পারে, সন্তান শত্রুতে পরিণত হতে পারে। সাহাবায়ে কেরাম দেখা গেছে নবীর মোহাব্বত, ভালোবাসাকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, বদরের ময়দানে আবু উবাইদা যুদ্ধ করতেছে। তার বাবার নাম হলো জাররাহ। এই জাররাহ কাফেরদের সাথে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। আবু উবাইদা অনেকদিন পর বাবাকে দেখছে, চিন্তা করছে বাবার থেকে একটু সরে সরে যুদ্ধ করব। অনেকদিন দেখার পর বাবার প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। সন্তান মুমিন, বাবা যদিও কাফের কিন্তু ইসলাম বলে না কাফের বাবা হওয়ার কারণে তাকে ভালোবাসা যাবে না। ইসলাম এমনটা বলে না। সে বাবা হিসাবে ভালোবাসা পাবে, এটা তো তার হক। কিন্তু দেখেন, ঈমানের কাছে এই ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা হলো তুচ্ছ। আবু উবাইদা সরে সরে যুদ্ধ করে আর বাবার নজর বিধি করতেছে যে কি করে আমার আব্বা। আবু উবাইদা খেয়াল করছে তার বাবা নবীজির উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। একবার দুইবার বিষয়টা খেয়াল করছে, তৃতীয়বার যখন দেখছে আবার তার বাবা জাররাহ নবীজির উপরে আক্রমণ করার চেষ্টা করে। একটু আগে মোহাব্বতে বাবার কাছাকাছি না থেকে দূরে দূরে যুদ্ধ করতেছে, যাতে করে বাবার সাথে মুখোমুখি হওয়া না লাগে, লড়াই করা না লাগে। কিন্তু ওই বাবা যখন নবীজির উপরে আক্রমণ করার চেষ্টা করে, আবু উবাইদা এইবার আর দূরে নাই, সামনে আইসা একটা কোপ দিয়া জাররার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে।
কারণ এখানে ঈমানের কারণে বাবার ভালোবাসা আপ ডাউন হতে পারে, নবীজির প্রতি ভালোবাসা ডাউন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই ভালোবাসা ঈমানের সাথে সম্পৃক্ত ভালোবাসা। এই ভালোবাসা যত বাড়বে ঈমানের পাওয়ার তত বাড়বে, ঈমান তত মজবুত হবে। নবীর প্রতি ভালোবাসা যত কমবে ঈমান কিন্তু তত দুর্বল হবে। এই জন্য নবীও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এ কথা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমাদের কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি আপনারে বেশি ভালোবাসেন না নবীকে বেশি ভালোবাসেন, আমরা দুই হাত তুলে বলবো আমরা আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মানুষের সামনে কথাটা বলবো, কিন্তু এই প্রশ্নের উত্তরটা যখন একাকী থাকবো, নিরিবিলি থাকবো, নিজেকে নিজে প্রশ্নটা করবো, হায় রে মন, তুমি তো মানুষের সামনে দুই হাত উঁচা কইরা কইছো জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। বাস্তবেই কি তুমি নবীকে বেশি ভালোবাসো কিনা? নিজেকে নিজে যদি প্রশ্ন করা হয়, বাস্তব উত্তরটা তখন পাওয়া যাবে। যদি উত্তর হয় হ্যাঁ আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, তাহলে তো কামিয়াব। আর যদি উত্তর হয় না এখনো নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে বুঝতে হবে আমার মতো কপাল পোড়া আর কেউ এ দুনিয়ায় নাই। তাহলে নবীকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? মৌখিক বিষয়ে বলার সাথে সাথে কিছু বিষয়ের প্রমাণও দেওয়া লাগে। নবীজিকে আমরা যে ভালোবাসি, যখন কেউ সামনে থাকে তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ উপমা প্রদর্শন করানো যায়। কিন্তু নবী তো আমাদের সামনে নাই। আবু বকর নবীকে পাইছে বিদায় ঘরের সব সম্পদ আইনা নবীর খেদমতে দিয়া দিছে। হযরত তালহা নবীজিকে পেয়েছে বিদায় উহুদের ময়দানে নবী যখন গর্তের মধ্যে পড়ে যায়, তালহা তার বুকটাকে নবীজির জন্য ঢাল বানায় দিছে। কিন্তু আমরা তো নবীকে সামনে পাই নাই, এখন নবীজিকে কেমনে ভালোবাসবো এই প্রশ্ন আমাদের অন্তরে আসতে পারে, স্বাভাবিক। টেনশনের কারণ নাই। নবীজিকে কেমনে ভালোবাসতে হবে দুনিয়ার কারো কাছ থেকে শেখা লাগবে না। নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি শিখায়া দিছে। নবীজিকে ভালোবাসতে হবে নবীজির শেখানো পদ্ধতিতে। দুনিয়ার মানুষের বানানো পদ্ধতি যতই ভালো লাগুক না কেন কাজ হবে না। নবীজিকে ভালোবাসতে হবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এ আশা তো আমাদের সবার আছে নাকি? কার কার আছে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা দেখলাম আর সোজা গেছেন নাকি? নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, এটা হলো সাহাবায়ে কেরামের জীবনের ঈমান আনার পরে সবচাইতে আনন্দের সংবাদ। নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের কিছু মানুষ আছে সহজ সরল, এত ফেস গোজ বুঝে না। মনে করেন আসবে আর পট করে একটা কথা বলে দিবে। শহরের মানুষের কাছে মনে হবে যে এর মতো মূর্খ কেউ নাই, কিন্তু বাস্তবতা হলো ওই লোকের মনে কোনো প্যাঁচগোজ নাই, সরল মানুষ। নবীজি একজনের সাথে কথা বলতেছে। নিয়ম হইল কি, একজন একজনের সাথে যখন কথা বলে এই কথার মধ্যে গিয়ে তারে আর কোনো কথা জিজ্ঞাসা না করা। সহজ সরল মানুষ তো, নবীজি কথা বলতেছে আর উনি যায় বলতেছে মাতাসা, কিয়ামত কখন আসবে, কখন হবে। এখন ওনার কথাটা বলার ভঙ্গিমা হলো এইরকম, উনি গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। ভাব হলো এরকম। মনে করেন যখন আপনারা ঢাকা যান, ঢাকা গেলে কি এই কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয় না? আপনি টিকিট কাটছেন, মনে করেন 10টার সময় বাস আসবে। এখন 10টার সময় আপনার বাস আসার কথা, এখন 10:30 বাজে বাস আসে নাই, আধা ঘন্টা লেট হয়ে গেছে না? আপনি এখন কাউন্টার মাস্টারে যায় যদি বলেন বাস আসবে কখন,
টিকিট কাটার আগে বাস আসবে কখন এটার ব্যাখ্যা একরকম, টিকিট কাটার পরে বাস আসবে কখন এটার ব্যাখ্যা একরকম। টিকিট কাটার আগে যদি বলতেন বাস আসবে কখন, তখন হলো আপনি সাধারণভাবে জানতে চাচ্ছেন বাস আসার টাইম টুইম হয়েছে নাকি। আর টিকিট কাটার পরে যখন টাইম পার হয়ে গেছে তখন যদি জিজ্ঞাসা করেন বাস আসবে কখন, এর ব্যাখ্যা কি? ওই মিয়া টিকিট কাটছি 10টার, বাজে হলো 10:30, বাস আসার নামে খবর নাই কেন? আমরা বৈশা রয়েছি, সব মানুষজনের কষ্ট হইতেছে, বাস কেন আসে না? এই কথার ব্যাখ্যা হলো এইটা, টিকিট কাটার পরে। এখন ওই লোক যখন নবীজির কাছে জিজ্ঞাসা করতেছে মাতা সাআ, কিয়ামত কখন আসবে, তার ভাবটা হলো এরকম যে আমি রেডি হয়ে আছি, কিয়ামত আসে না কেন? এখন কিছু সময় কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব না দিয়া আর একটা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। কেমনে? আমরা একদিন এক মজলিসে বসে আছি, অনেক বড় একজন আলেম আসছে, স্থানীয় আশেপাশের সব উলামা ইকরাম আসছে, এক রুমের মধ্যে বসে দরজা আটকায়া কিছু গুরুত্বপূর্ণ কথা চলতেছে। গেটে একজনকে দাঁড় করায় দেওয়া হয়েছে, বলা হয়েছে শোনো, যেই আসুক কাউকে এখন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। উনি বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলতেছেন। এখন গেটে একজন লোক এসে খুব জোরাজোরি করতেছে, চেঁচামেচি করতেছে, আমার ওই হুজুরের সাথে একটু দেখা করতে হবে, খুব জরুরি বিষয়, হ্যান ত্যান। তা ওনার চেঁচামেচিতে ওই বুজুর্গ আলেম বলতেছে কে ওইখানে? বলে হুজুর আপনার সাথে দেখা না করে যাবেই না, নাছড়বান্ধা লোক। এই আচ্ছা ঠিক আছে আসতে দাও। তা তার ভাবে বোঝা যাচ্ছে সে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কোনোদিন ভুলেও পশ্চিম দিক সিধ হয়ে পড়ে কিনা আল্লাহ ভালো জানে। তা যাই হোক, কি জরুরি বিষয়, তা জোর সবার মধ্য দিয়ে এসে হুজুরের কাছে পাশে এসে বসছে। হুজুর আপনার কথা তো অনেক শুনছি, আমার একটা বিষয় জানার দরকার ছিল, এ উত্তর কেউ দিতে পারবে না, আমি জানি আপনি পারবেন। কি প্রশ্ন? বলে হুজুর আমার একটা জিনিস খুব জানার দরকার। কি জানার দরকার? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শ্বশুর শাশুড়িদের নাম আমার জানার দরকার, একটু গন্ত। এখন উনি তো বিজ্ঞ মানুষ, উনি ধৈর্য কয় ওই সব জবাব দিব, তুই দোয়ায় কোনো বল আগে। যেই এইটা বলছে 3-4 জন আলেমের গাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে দরজা দিয়ে বের হয়ে দিয়েছে দৌড়। এখন বলেন ও যদি এই প্রশ্ন করে, ওর ভাব সুরাত টুরাত দেখা মনে হইতেছে ওরে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রশ্নই আসে না, ওরে উল্টা আরো জানার দরকার ওর হালত কি। তা নবীজির ওই ব্যক্তির সাথে কথা শেষ, নবীজি এসে খুঁজতেছে ওই লোকটা কই যে এই প্রশ্ন করছে। সহজ সরল মানুষ তো দাঁড়ায় আছে। নবীজি জিজ্ঞাসা করতেছে মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ? নবীজিও সাথে সাথে বললেন আল মারউ মা মান আহাব্বা। লোকটা এই জবাব শুনে বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণের পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি এই কথাটা শুনবার পরে হয়েছি। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ হলো সাহাবায়ে কেরামের ঈমান আনার পরে সবচাইতে বড় সুসংবাদ। এর চাইতে আনন্দিত কখনো না রাখন নাই। ওই নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে জান্নাতে তো যাইতে হবে। নবীজি জানায় দেন জান্নাতে কারা যাবে। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না ওরা আবা উম্মত, ওরা জাহান্নামে যাবে। এই দুইটা হাদিস কি যদি আমরা একত্রিত করি একটা সারমর্ম বের করা যায়, তা হলো নবীজির সাথে যদি জান্নাতে থাকতে হয়, নবীজিকে যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, ভালোবাসতে হয়, তাহলে নবীজির সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করতে হয়। আমরা অনেকে সুন্নত ওয়ালাকে মোহাব্বত করি, সুন্নতকে মোহাব্বত করি, কিন্তু নিজে সুন্নতওয়ালা হইতে চাই না। সেজন্য নিজেও সুন্নতওয়ালা হতে হবে, সুন্নতওয়ালাদের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখতে হবে। এই দুই জিনিসের সমন্বয় যদি না হয় তাহলে নবীজিকে ভালোবাসা হবে না, জান্নাতে যাওয়া যাবে না, নবীজির সাথে জান্নাতে থাকাও যাবে না। সেই জন্য
নবীর সুন্নাতকে মহব্বতের সাথে আমরা অনুসরণ করব। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা নবীজিকে ভালোবাসতে চাই কিন্তু নবীর সুন্নাত অনুসরণ করতে আমরা রাজি নাই। যত যাই বলা হোক, লাস্টে যাইয়া বলে যা হবে হবে। মনে করেন বলা হলো যে যুবক তুমি তো নবীরে ভালোবাসো, হ্যাঁ বাসি, তাহলে একটু দাড়িটা রেখে দাও। আর হুজুরদেরও এক দোষ, সুন্নাতের কথা কইলে দাড়ির কথা আগে কয়। কি জন্য কয় বলেন তো? দাড়ি হলো গুনাহ থেকে বাঁচার অন্যতম একটা অ্যান্টিবায়োটিক, প্রোটেকশন। বুঝেন নাই? প্রোটেকশন। এখন দেখেন একজন মানুষ দাড়ি রাখছে, নামাজ কালাম কিছুই পড়ে না, ওই লোক যদি মিথ্যা কথা বলে, আর একজন কি কয়, ভাই দাড়ি রেখে তুমি মিথ্যা কথাটা কইলা। তার মানে চিন্তা করছেন, ও নামাজ কালাম পড়ে না সব জানে, কিন্তু এরপরেও দাড়ির প্রতি তার একটা মহব্বত আছে, সম্মান আছে, যে তুমি দাড়ি রেখে মিথ্যা কথা কইলা, তুমি দাড়ি রেখে এই কাজটা করতে পারলা। তার মানে কেউ আশা করে না যে দাড়ি রেখা মানুষ এই গুনাহগুলো করে। এখন মনে করেন একজন নামাজি দাড়িবিহীন লোক আর একজন বেনামাজি দাড়িওয়ালা লোক, একটা যুবতী হাইটা যাইতেছে। এখন নামাজি দাড়িবিহীন লোক যদি চায়ের চোখ দিয়েও তাকায় থাকে, পাবলিক কিছু বলবে না। কিন্তু বেনামাজি দাড়িওয়ালা যদি তাকায় থাকে, আগে ও চিন্তা করবে মুখে দাড়ি নিয়ে তাকামো, লজ্জার ব্যাপার। আর যদি তাকায়ও মানুষজন বলবে, আরে মিয়া দাড়ি মুখের মধ্যে নিয়ে এই কাম করতেছো। তাহলে দেখেন, দাড়ি হলো এমন এক সুন্নাত যেটা অনেক গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি করে দেয়, সাথে সাথে অনেক সুন্নাত পালনে দাড়ি সহজ করে দেয়। এজন্য দাড়ির কথা বলা হয়। অনেকে দাড়ি রাখে না কেন? যুবক মানুষ চিন্তা করে এখন দাড়ি রাখার কি দরকার, যুবক আছি আর কয়দিন পরে রাখবো। অনেকে বলে দাড়ি রাখলে, এখন তো ভাইয়া বলে দাড়ি রাখলে মানুষ চাচা দাদাও ডাকা শুরু করতে পারে। মনে করেন মাঝে মধ্যে বাসে চলাফেরার সময় দেখবেন এক ছেলে কলেজে পড়ে, এর বয়স 20-22 বছর, আর ভাড়া তুলতেছে মোটামুটি ওর দাদার বয়সী 60 বছরের একজন, দাড়ি দুড়ি কিচ্ছু নাই। ওই বেটার দাড়ি এরকম, আইসে বলে কাকা ভাড়াটা দেন। দাদা আইসে বলতেছে কি ভাড়াটা দেন। দাড়ির কারণে ওই যে ভাইয়ারে কাকা বলে, চাচা বলে, লজ্জা পায়। দেখেন সুন্নাত রাখার কারণে, দাড়ি রাখার কারণে যদি কেউ চাচা বইলা তিরস্কার করে, অসুবিধা কি? কতজন, কত মানুষের, দুনিয়ার মানুষের অনুসরণ করতে গিয়ে তিরস্কৃত হয়, কিন্তু এরপরেও সে লজ্জা পায় না। মনে করেন একজন মুরগি চূড়া কাটিং দিছে, এক বিশ্বকাপ ফুটবলের প্লেয়ার, চুল কাটছে, এই জায়গা দিয়ে আছে, চারদিক দিয়া নেই, চারদিক দিয়া নেড়া, এর মধ্যে দিয়ে এরকম রাখছে সজারুর মধ্যে। ওরে যদি কেউ বলে এই তুই মুরগি চূড়া কাটিং দিছস কেন, ও দেখবেন আপনার উপরে কুইদা উঠছে আর কি। আপনাদের ভাষায় কি বলে? কুইদা উঠছে না? হ্যাঁ, কুইদা উঠবো। এই আপনি ছিলেন, এটা কি কাটিং দিছি? এটা আমাদের এলাকার কোনো সেলুন দিতে পারে না, বরিশাল 3 স্টার সেলুন থেকে 3000 টাকা দিয়ে আমি এই কাটিংটা দিয়ে এসছি, এটা বিশ্ববিখ্যাত ফুটবলের কাটিং। এখন দেখেন ওরে আপনি মুরগি চূড়া বলার পরেও ও কি নত হইছে না আরো গরম দিছে? কারণ এই মার্কা কাটিং দিয়ে সে গর্ববোধ করতেছে। আরে মিয়া, আপনি নবীর সুন্নাত অনুসরণ করেন, আপনার একটু চাচা বইলে আপনি একবারে কায়তয়া পড়ে যান, কাজ হবে? হবে না। আবার দেখেন অনেকে পড়াশোনা শেষ, চাকরি বাকরি করতেছে, এখনো বিয়ে শাদী করে নাই। ও তো দাড়ি মুখে গজাইতেই দেয় না, প্রতিদিন সকালবেলা গিয়ে শেভ করে। কিরে তুই নামাজ কালাম পড়িস, দাড়ি রাখিস না কেন? রাখবো কয়দিন পরে। কোন সময়? বিয়ে শাদীর পরে। তা হুজুর মানুষ, আমরা দাড়ি টাড়ি রাখছি, এই দাড়ির কারণে কি আমাকে বিয়া ঠেকে গেছে নাকি? ঠেকে নাই তো। এখন তোর আবার দাড়িতে বিয়া ঠেকাই দিল কেন? দাড়ি রাখলে ভালো মেয়েরা পছন্দ করে না। ও তো একটা বলদ। যেই মেয়ে দাড়ি রাখার কারণে পছন্দ করে না, তার মানে সে সুন্নাতকে মহব্বত করে না, সে সুন্নাতওয়ালাকে মহব্বত করে না। ও যত উচ্চবংশীয় হোক, যত সম্পদওয়ালা হোক, যত সুন্দরী হোক, যত শিক্ষিত হোক, আখেরাতে ওই বেটার ঠিকানা জান্নাত না জাহান্নাম আল্লাহ জানে। তবে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ের ঘরে আনলে দুনিয়ায় আল্লাহ তাআলা ওকে মিনি জাহান্নাম দেখায় দিবে। যেই মেয়ে সুন্নাত মহব্বত করে না, এই মেয়ের বিবাহ করে কে? আর ও ভালো হয় কেমনে? এটাই আমরা বুঝে আসি না। সেজন্য দাড়ির সুন্নাত পালন করতে গিয়ে যদি মানুষ একটু চাচাও কয়, তিরস্কারও করে, এই তিরস্কারটা যদি একটু কষ্ট করে হজম করা যায় সুন্নাতের কারণে, আখেরাতে এই তিরস্কারটাই পুরস্কার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নাতের অনুসরণকারী আমরা হব, নবীর সাথে জান্নাতে অবস্থান করতে পারবো। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ, 5 মিনিটও লাগবে না। দেখেন আপনাদের অঞ্চলে মানুষ মারা যায় না, আজকে একটা জানাজা পড়ছেন না?
জানাজা তো পড়ছেন, এশার নামাজের পরে জানাজা পড়ছেন। এই জানাজা একদিন আমারও হবে, আপনারও হবে। একটা মানুষ যখন মারা যায়, সে যেই সুরাতের হোক, যেই লেবাসের হোক, তার পরিচয় যদি জানা যায় যে সে মুসলমান ঘরে জন্ম নিছে, নামটা মুসলমান, তার অন্তরের বিশ্বাস কি আমরা জানি না, এই অবস্থা যদি হয় তার জানাজা হবে। ঠিক কিনা বলেন? হুমায়ুন আজাদ সে যেই কথাগুলো ইসলামের বিরুদ্ধে লেখছে, নবীর বিরুদ্ধে লেখছে, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় সে